আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ চলতে চলতে আমরা কিন্তু ফুটবলের যেই আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে বলতে আসলে বাংলাদেশের ক্রিকেটে এত কিছু যে ঘটে যাচ্ছে, এত কিছু সামনে ঘটবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আসলে সময় পাচ্ছি না খুব একটা বেশি আলোচনা করার। আমি পার্সোনালি খুব একটা সময় বের করতে পারছিলাম না কয়েকদিন ধরে। বাট যেহেতু আগামীকাল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার 3 ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচ, এবং আমরা ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছি, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়ে ফেলেছি, দুটো ম্যাচ আমাদের হাতের মুঠোয়। শেষ ম্যাচটা জিততে পারলে হোয়াইট ওয়াশ হবে, মানে আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করছি। তাদের ওয়ার্স্ট সময়টাতেও অন্য যে কোনো টেস্ট প্লেয়িং নেশন বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমরা ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবো। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। তাদের ইলাস্ট্রিয়াস ক্রিকেটিং হিস্ট্রিতে এই ব্যাপারগুলোই কিন্তু খুব রেয়ারলি ঘটে, এবং বাংলাদেশে সেরকম একটা অভাবনীয় ঘটনা ঘটানোর একটা সুযোগ আছে, এবং সেটা আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 নম্বর ম্যাচ, তৃতীয় ওডিআইটা অনুষ্ঠিত হবে আগামীকাল। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আসলে ওয়েদার, এবং আমার মনে হয় যে পরিমাণ বৃষ্টি প্রতিদিন পড়ছে নিয়মিত, এবং একটা পার্টিকুলার টাইমে আপনি খেয়াল করে দেখবেন যে 1:30 থেকে 2টা 3টা এই সময়টার ভিতরে এমন একটা বৃষ্টি পড়ে, সামহাও খেলায় একটা ব্যাঘাত ঘটে যায়। এবং যে ব্যাপারটা আমরা ইভেন গত ম্যাচটাতেও দেখেছিলাম, আসলে ম্যাচটা তো আর সিচুয়েশনটা এমন তৈরি হয়ে গিয়েছিল যে ম্যাচ শেষ হওয়া নিয়ে না হওয়া নিয়ে এরকম একটা আলোচনা চলছিল। ফার্স্ট ম্যাচটাতেও বৃষ্টির একটা বাধা এসেছিল। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এই থার্ড ম্যাচটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া র্যাঙ্ক নাম্বার 3 আমাদের ওয়ানডে র্যাঙ্কিংসে। সো তাদেরকে যদি আমরা হোয়াইট ওয়াশ করতে পারি, আমাদের অনেক বড় একটা জাম্প করার সুযোগ রয়েছে অন্তত র্যাঙ্কিং পয়েন্টসের জায়গাটা থেকে, এবং সেটাকেও ছাপিয়ে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ। তার আগে আমাদের দল কিভাবে প্রস্তুত হচ্ছে, দলের প্রিপারেশনটা কেমন হচ্ছে, দলের কম্বিনেশনগুলো কেমন হচ্ছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের খুবই খুবই এক্সাইটমেন্ট কাজ করছে এই মুহূর্তে। আমরা সরাসরি চলে যাই সেখানে, যেটা নিয়ে আমি আসলে আমার থাম্বনেইলে মেনশন করেছি, মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক। মানে মোসাদ্দেক আর মিরাজ, নাকি মোসাদ্দেক অর মিরাজ? ব্যাপারটা কেন মেনশন করছে, আমার মনে হয় অনেক কমেন্টস আমি আসলে পেয়েছি আমার প্রিভিয়াস ভিডিও থেকে, যেখানে আমাদের ক্রিকেট সমর্থকরা তারা বলছেন যে মেহেদী হাসান মিরাজকে আসলে আমরা 11-এ দেখে লাভটা কি, কারণ দুজনই তো একই রকম ধরনের প্লেয়ার বা একই টাইপের প্রোফাইল, কিন্তু এই মুহূর্তে মোসাদ্দেক বেটার ফর্মে আছেন বা বেটার পারফর্ম করছেন। প্রথম ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচই হয়ে গেলেন, সেকেন্ড ম্যাচে খুব অ্যাগ্রেসিভ ব্যাট করছিলেন। ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই যে ডিবেটটা, এটা একটা সুস্থ ডিবেট। কেউ আগাগোড়া অন্যদিকে নিয়ে যায় না ব্যাপারটা, যে আসলে এই ডিবেটটা কিন্তু টক্সিক। ব্যাপারটা টক্সিক না, ব্যাপারটা আসলে একটা সুস্থ আলোচনার জায়গা। কারণ সত্যি কথা বলতে আমাদের আসলে দুজন এক ধরনের ফিঙ্গার স্পিনার যারা কিনা ব্যাটিং পারেন, এই টাইপের ক্যাটাগরির দুজন প্লেয়ারকে কিন্তু আমরা একসঙ্গে এবারের স্কোয়াডে পেয়েছি, এবং 11-এও পাচ্ছি এখন। তো এইটার আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে, এখানে কি কোনো ভ্যারিয়েশন আনার সুযোগ আছে কিনা? আমরা প্রথম দুটো ওয়ানডেতে কিন্তু দেখলাম রিশাদ হোসেন সুযোগই পাননি অ্যাজ আ স্পিনার। আমার মনে হয় তার জায়গাটার কম্পিটিশনটা ধরে নিচ্ছি তানভীরের সঙ্গে, যে কারণে তানভীর যতবার সুযোগ পাবেন রিশাদ হয়তো সুযোগ পাচ্ছেন না। তবে এই জায়গাটাতে একটা ভ্যারিয়েশন আনার কিন্তু একটা স্কোপ আছে। কিভাবে আছে সেটা বলি। ফর এক্সাম্পল, যেহেতু মোসাদ্দেক 6-এই খেলছেন, মিরাজ সাথে খেলছেন, এবং তারপর 8, 9, 10, 11 রিশাদ যদি সাথে খেলেন, ফর এক্সাম্পল একটা প্ল্যাটফর্ম যদি বাংলাদেশের থাকে, শেষ 5-6 ওভারে অনেকগুলো করে রান তুলতে হবে, সেরকম একটা প্রেশার যদি থাকে, তাহলে কি বেটার পারফরমেন্সটা বা বেটার বিগ হিটিংটা কে করতে পারবেন? রিশাদ পারবেন না মিরাজ পারবেন? এইটা একটা ডিবেটের প্রশ্ন। এবং সেই সাথে রিশাদের আসলে 10 ওভার বোলিং ক্যাপাবিলিটিটা কতটুকু, তিনি উইকেট টেকিং অপশন হিসেবে যদি এসেও থাকেন, রান কন্টেনমেন্টের জায়গায় মিরাজের যে পারফেকশনটা আছে, সেই কাজটা কি আসলে রিশাদ বল হাতে করতে পারবেন কিনা ওয়ানডে ক্রিকেটে, সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মেহেদী হাসান মিরাজ একজন ক্যাপ্টেন, সুতরাং ক্যাপ্টেনকে তো, যার দল পারফর্ম করছে, যার দল সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার সাথে, তাকে তো আপনি 11 থেকে বাদ দিয়ে দিতে পারেন না। ব্যাপারটা আসলে এরকম। সো দিন শেষে ব্যাপারটা এখন এমন একটা সিচুয়েশন আছে যে মিরাজ আমাদের ক্যাপ্টেন, মিরাজ ডেফিনেটলি বল হাতে ভালো করছেন, মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ সিরিজ জিতছে, এবং এই জায়গাটাতেই আসলে মিরাজের ভিতটা অনেক শক্ত। এবং আমার কাছে মনে হয় যে তার কন্ট্রিবিউশনটা টিমে, সেটা মাঝে মধ্যে তার পারফরমেন্সে রিফ্লেক্ট হচ্ছে না, বাট ওভারঅল টিম যেহেতু জিতছে, দে আর হ্যাভিং আ গুড ভাইব। এবং এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি ইজ ইন আ ভেরি ভেরি স্ট্রং পজিশন। তবে মোসাদ্দেক হোসেন সৈকতের ইনক্লুশনটাই আসলে এই সমস্যাটা তৈরি করছে, যে সিমিলার প্রোফাইলের দুজনকে আসলে 11-এ অ্যাকোমোডেট করতে হচ্ছে। সিন্স মিরাজ ইজ দ্য ক্যাপ্টেন, মিরাজ যদি ক্যাপ্টেন না হতেন তাহলে কিন্তু এই আলোচনাটা আরো অনেক জোরে সরে আসতো, যে মিরাজ
কে আসলে একটা দুটো ম্যাচে 11 থেকে নামিয়ে রিশাদকে ঢুকিয়ে চেষ্টা করা যায় কিনা যে রিশাদ এট নাম্বার 7, তানভীর এট নাম্বার 8। যদিও সেটাতে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটিং এর ব্যালেন্সটা একটু কমে যায়, কারণ নাম্বার 7-এ অন্তত এমন একজন ব্যাটার দরকার যিনি আসলে লম্বা ইনিংসও খেলতে পারেন। রিশাদের কাছ থেকে কিন্তু আমরা হার্ড হিটিংটা এক্সপেক্ট করতে পারি, বাট নট দোজ বিগ ইনিংস যে ডিজাস্টার হয়ে গেল, 5 উইকেট পড়ে গেল 30, 35, 40 রানে, যেটা অস্ট্রেলিয়ার হয়েছে এই সিরিজে বাই দ্য ওয়ে। এই সিচুয়েশনে কি আসলে রিশাদ এসে সাপোর্টটা দিতে পারবেন কিনা, ব্যাট হাতে লম্বা সময় ব্যাট করতে পারবেন কিনা, সেই কোনো ট্র্যাক রেকর্ড নেই। বাট মেহেদী হাসান মিরাজের কিন্তু সেই ব্যাপারগুলো রয়েছে, এবং ব্যাট হাতে এর আগেও তিনি আসলে যা করেছেন, হিজ ডান আ লট। এবং তার কিন্তু প্রায় 2000 ওডিআই রান হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে। মানে আমরা তার ব্যাটিং নিয়ে এত কথা বলছি, তার কিন্তু প্রায় 2000 রান হয়ে গেছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি আমাদের একটা সলিউশনে আসতে হয়, সলিউশনটা সহজই বলা যায়, লেটস নট ব্রেক দ্য উইনিং কম্বিনেশন, বাট অফকোর্স এক্সপেরিমেন্টেশনের স্কোপ আছে, এবং সেই স্কোপটা যদি নিতে হয়, রিশাদকে যদি ইনক্লুড করতে হয়, আমার মনে হয় এই ম্যাচে তানভীরের জায়গায় ইনক্লুড করা যেতে পারে। আমরা 11 নিয়ে কথা বলে ফেলি। থার্ড ওডিআইতে কোনো এক্সপেক্টেড চেঞ্জেস আমরা দেখছি কিনা বাংলাদেশের একাদশে? সৌম্য সরকার আর তানজিদ তামিম খেলবেন। আমার মনে হয় না সাইফ থার্ড ওডিআইতেও সুযোগ পাবেন। সৌম্য ডিড আ গুড জব সেকেন্ড ম্যাচটাতে, তার ওই নকটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এবং তারপর যদি আমরা ব্যাটিং অর্ডারটায় যাই, ইটস ভেরি সিম্পল এজ ওয়েল। নাজমুল হোসেন শান্ত এট নাম্বার 3, তাওহিদ হৃদয় এট নাম্বার 4, বা লিটন দাস এট নাম্বার 4, তাওহিদ এট নাম্বার 5, মোসাদ্দেক এট নাম্বার 6। তারপরের যে জায়গাটা সেটা আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজে পাবেন এট নাম্বার 7, ডেফিনেটলি আওয়ার ক্যাপ্টেন। এবং তারপর নাম্বার 8-এ রিশাদকে আমি ইনক্লুড করতে চাই। তারপর নাম্বার 9-এ তাসকিন, 10-11-তে আপনি নাহিদকে এবং মুস্তাফিজকে রাখতে পারেন, বা মুস্তাফিজকে রেস্ট দিয়ে শরীফুলকে আনতে পারেন। এরকম কোনো অপশন আসলেও আসতে পারে। যদিও মুস্তাফিজ লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশ তাদের ওই ট্রায়োটাকে হয়তো ভাঙতেও চাইবে না। তাসকিন এন্ড মুস্তাফিজ ডিড ফ্যান্টাস্টিক্যালি ওয়েল ওই সেকেন্ড ওডিআইটাতে। সো আর নাহিদ রানা তো আছেনই। সো নাহিদ রানাকে কি রেস্ট দিয়ে শরীফুলকে ঢোকানো হবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় উই আর টু মাচ ইনভেস্টেড অন নাহিদ রানা, এবং হি ইজ টু এক্সাইটেড টু প্লে। এই সিরিজের এই লাস্ট ম্যাচটাতেও আমার মনে হয় আমাদের যে পেস ট্রায়ো সেখানে হয়তো চেঞ্জ হবে না। চেঞ্জ হলে এখন একটাই আমি চেঞ্জ দেখি, সেটা হচ্ছে তানভীরের জায়গায় যদি রিশাদ আসে, আই ফিল আমাদের ব্যাটিংটার ডেপথ আরেকটু বাড়বে। নাম্বার 8-এ এসেও রিশাদ বেশ কিছু ইম্পর্টেন্ট রান তুলে দিয়েছেন আগেও আমাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর বল হাতে একটা ডিফারেন্ট টাইপের স্পিন অপশন আমরা কিন্তু নিয়ে আসতে পারি থ্রু রিশাদ। সো এইটাই আমার কাছে মনে হয় আমাদের 11 হতে পারে। একটা চেঞ্জ আসতে পারে 11-এ। তবে মোসাদ্দেক নাকি মিরাজ, আর হচ্ছে মোসাদ্দেক অ্যান্ড মিরাজ। আপাতত আমরা কিন্তু মোসাদ্দেক অ্যান্ড মিরাজের মধ্যেই আছি, থাকতে চাই, এবং এভাবে করেও সফল হওয়া সম্ভব। মানে হোয়াট ইজ গুড সেটাকে 2 গুণ করলে তো 2টা ভালো ব্যাপার চলে আসে। মানে সবসময় যে ভ্যারিয়েশনই নেসেসারি টিমকে জিততে হলে সেটাও কিন্তু আসলে ঠিক নয়। সো ওই দিক থেকে আমার মনে হয় লেটস স্টিক টু হোয়াট দ্য সাকসেসফুল ফর্মুলা ইজ। মোসাদ্দেকও ঢুকেছেন, তিনিও ভালো করছেন, তার কন্ট্রিবিউশনে বাংলাদেশ ম্যাচ জিতছে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ম্যাচ জিতছে। লেট দ্য বোথ অফ দেম এক্সিস্ট টুগেদার ইন দিস স্কোয়াড, ইন দিস স্টার্টিং 11। আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে বাংলাদেশ বেতারে, আমি ধারাভাষ্য দিব। আশা করি বাংলা ধারাভাষ্য আপনারা উপভোগ করবেন বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার তৃতীয় ওডিআইয়ের।